দুপুরের আইটেমটা একটু সবসময় বেশি করতে হয়, আর সেই সাথে দেখা যায় সকাল বিকাল যেমনই হোক না কেন দুপুরের খাবারটা ভালো না হলে কিন্তু কারোরই আসলে খাওয়াটা তেমন ভালো হয় না। তাই সবসময় চেষ্টা করি যে দুপুরের খাবারটা যেন সবারই মন মতো করে দেওয়া যায়। তো এখান দিয়ে কিন্তু আমি একে একে সব কিছুই করে নিচ্ছি। আজকে কিন্তু তেমন কিছুই না, একটু মাছ ভাজা আর সেই সাথে সবজি থাকবে, একটা ঝোলের তরকারি থাকবে, এগুলোই করব। যার জন্য প্রথমেই ইলিশ মাছ নিয়ে নিলাম। যেহেতু ইলিশ মাছের সাইজটা একদম মিডিয়াম, খুব বেশি বড়ও না ছোটও না, তার জন্য করেছি কি একটা মাছকে মাঝখান দিয়ে কেটে নিয়েছি দুইটা ভাগে ভাগ করে। তো সেই মাছগুলোকে একটু কেচে দিয়েছি মাঝখান থেকে। তার জন্য দেখা যায় মশলাটা ভালোভাবে ঢুকে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নিলাম। মাছটাকে খুব ভালোভাবে ভেজে তারপর কিন্তু আজকে দো পেঁয়াজা করব। আর পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা যখন করে নেব তারপরে এবার মাছটা দিয়ে দিব। তো পেঁয়াজটা দেখুন মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, কারণ মাছের সাথে আবারও একটু এটাকে নাড়াচাড়া করলে কিন্তু আরও অনেকটাই মুচমুচে হয়ে যাবে। তো ভাজা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপর একটু ধনিয়া পাতা কাঁচামরিচও দিয়ে দিলাম। আর এগুলো দিয়ে এখন অল্প আছে মানে মিডিয়াম আছে ওপিট কিন্তু উল্টে পাল্টে নেব। আর এরপরে কিন্তু নামিয়ে নিচ্ছি। আসলে হয় কি যে যে মাছগুলি ভাজা খাই না কেন, ভাজা মাছগুলো কিন্তু একটু পেঁয়াজ দিয়ে এইভাবে আবার একটু ভাজা ভাজা করে নিলে সেটা আসলে খেতেও ভালো লাগে, একটা অন্যরকম একটা ফ্লেভার আসে। তো এই তো আমার ইলিশ মাছের যে দো পেঁয়াজাটা ছিল একদম এই শুকনো শুকনো, সেটা কিন্তু করে নিলাম। তো এরপর আমি ঝোলের আইটেমগুলো করব, কারণ একে একে আইটেমগুলো করে নিলে তারপর কিন্তু আর ঝামেলা হয় না। আর যেহেতু আমার বাচ্চারা এখন একটু খেলাধুলা করছে, তার জন্য ভাবলাম একটু এই ফাঁকেই রান্নাটা কমপ্লিট করে নিই। আর আজকে যেহেতু খুব সকালে রান্না করিনি, আজকে কিন্তু দুপুরের দিকে। এখানে দেখুন টমেটো, এগুলো হচ্ছে একদমই আমাদের ছাদের টমেটো, কারণ ছাদে যেই বাগানটা আছে সেখানে কিন্তু টমেটো ধরেছে, আমি এর আগে দেখিয়েছিলাম। সেই টমেটোগুলোই ছিঁড়ে এনেছে আমার শাশুড়ি মা। তো সেই টমেটো দিয়ে আজকে ঝোল করব, কারণ যেই টমেটোগুলো আমরা হাতে গাছে লাগাই মানে গাছের টমেটো একদম হাতের, তো সেই টমেটোগুলো দিয়ে ঝোল রান্না করলে বা মাছ দিয়ে একটু ভুনা ভুনা করলে অনেক মজা লাগে। তো আজকে চেষ্টা করবো একটু ঝোল রান্না করার জন্য। আর এর জন্য কিন্তু মাছগুলোকে একদমই ছোট করে কেটে নিয়েছি, কারণ বড় মাছ ভালো লাগে না ঝোলের মধ্যে। তো মাছের মাথাগুলো দিয়ে আজকে ঝোল রান্না করব। টমেটোগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি, আর একটু কষিয়ে নেওয়ার পরই টমেটোগুলো এত গলে গেছে কি বলবো, একদমই অল্প আছে দিয়েছি, একদমই গলে হয়ে গেছে। তো এই গলা গলা টমেটো দিয়েই কিন্তু ঝোলটা খেতে বেশি মজা, আস্ত থাকলে কিন্তু ঝোলটা মজা লাগে না। তো ভাজা মাছগুলো দিয়ে দিলাম আর পরিমাপ মতো একটু ঝোল দিয়ে দিলাম। আর এই টমেটোর ঝোলটা কিন্তু আমি একটু বেশি ঝোল রাখবো, কারণ যেহেতু ঝোল ঝোল খেতে চাইছিল সবাই। তো এখানে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে বাস এটা আমার হয়ে গেল। তো দেখা যায় রান্না কিন্তু সব কিছু গুছিয়ে নিলে সময় লাগে না করতে, খুবই ঝটপট হয়ে যায়। এখান দিয়ে আবারও আমি রূপচাঁদা মাছ নিয়েছি ভাজার জন্য। তো রূপচাঁদা মাছটাকেও একটু ভেজে নিচ্ছি, আর এটা কিন্তু বাচ্চাদের জন্য নেব, কারণ রূপচাঁদা মাছ আসলে কাঁটা কম থাকে। তো যার জন্য এটা বাচ্চাদের জন্য বেশি ভালো হবে। ইলিশ মাছ তো তেমন একটা বেছে খেতে পারে না, যার জন্য এখান দিয়ে রূপচাঁদা মাছটাকে খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নিচ্ছি। তো এটাও কিন্তু খুব একটা সময় লাগে না, কারণ বললাম তো মাছ ভাজাভাজি তো অল্প সময় হয়ে যায়। তো একে একে মাছ ভাজা টাজা করে নিলাম। এখন আমি যেই সবজিটা নিয়েছিলাম একটা সবজি রান্না করবো, আর এগুলো কিন্তু গাছের সিম। তো গাছের সিম দিয়ে কিন্তু আলু আর সেই সাথে আমি একটু টমেটো দেবো লাস্টে, আর সব মশলা দিয়ে তারপর কিন্তু এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব, আর সিদ্ধ করে নিয়ে বাগার দিয়ে দেবো। এইভাবেই কিন্তু সবজিটা রান্না করলে বেশি মজা লাগে। তো যাই হোক আজকে কিন্তু আমার সারাদিনের যে রান্নাবান্না সেটা শেয়ার করে নিলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল, আর নতুন নতুন ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, একটু শেয়ারও করে দেবেন। আল্লাহ হাফেজ।